ও বান্দা তুই তাকায় দেখ, ডানে বামে সামনে পেছনে কত প্রতিবেশী না। সকালবেলা খাইলে দুপুরে পায় না, দুপুরে খাইলে রাতের বেলা পায় না। অথচ আমি তোর এমন মালিক, আমি আল্লাহ তোমারে ধন দৌলতের মালিক বানিয়ে দিলাম। আমি আল্লাহ তোমারে সকালবেলাও খাবারের তৌফিক দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমারে দুপুর বেলাও খাবারের তৌফিক দিলাম। আমি আল্লাহ তোমারে রাতের বেলাও তৌফিক দিলাম। দেখো না, তোমার প্রতিবেশী সকালেও পাইলো না, দুপুরেও পাইলো না, রাতের বেলাও পাইলো না। একটু দেখ, রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ, রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের একটু শিখিয়ে দিলাম, তোমাদের ব্রেনের মধ্যে দিয়ে দিলাম। অন্য বান্দারে আমি আল্লাহ দিই নাই, তোমারে দিলাম। একটু তুমি সকালেও খাও নাই, দুপুরেও খাও নাই, রাতেও খাও নাই, না খেয়ে দেখো কেমন কষ্ট লাগে। অথচ আমি আল্লাহ রমজানের বাইরেও একটা প্রতিবেশীরই খাওয়াইলাম না, তোমারে খাওয়াইলাম। আল্লাহ কয়ে তোরে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রোজা দিয়ে দিলাম, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগায়া যাও, আল্লাহ ভীতির লাইনে আগাইয়া যাও। ও আল্লাহ, এই রমজানের 30টা রোজা রাখার মাধ্যমে তুমি আমাদের তাকওয়ার লাইনে আগায়া যাও, চিহ্ন পড়েন না। আমি জন্য রমজান আসে আপনাকে পরিবর্তন করার জন্য। রমজান পাইয়া যেই মানুষ ভালো হয়ে যায়, নামাজের লাইনে আগায়, তিলাওয়াতের লাইনে আগায়, এদের নিয়ে ট্রল করিও না, বরং রমজান আসলে তো পরিবর্তন করার জন্যে। একটা মানুষ পরিবর্তন হয়ে গেল, হিদায়াতের লাইনে আগায় গেল, তোমার কথার কারণে সে পিছায় যাইতে পারে, কথার কারণেও নামাজ থেকে, রোজা থেকে, তিলাওয়াত থেকে দূরে সরে যেতে পারে। তাহলে আজকে থেকে নিয়ত করব, কেউ যদি রমজান পাইয়া ভালো হয়ে যায়, আমরা তারে নিয়ে টিটকারি করব। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা দামি। কেন দামি? 1 নম্বরে নবীর কারণে, 2 নম্বরে কোরআনের কারণে, 3 নম্বরে রমজানের কারণে, 4 নম্বরে তোমরা কদরের কারণে আল্লাহর দরবারে বড় দামি। কারণ অন্য কোন নবীর উম্মতদের আল্লাহ পাক কদর দেন নাই। আমগো নবীর উম্মতের আল্লাহ পাক লাইলাতুল কদর দিল। এই লাইলাতুল কদর কত পরিমাণে দামি। সূরা কদরের শানে নজুল পড়েন, আজকে বাড়িতে যে মোবাইলে সার্চ দেন, দেখুন ওই জায়গার মধ্যে লেখা আছে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে রইলেন, সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বয়ান করতে লাগলেন। সাহাবায়ে কেরামেরা রে, বনি ইসরাইলের একজন মুজাহিদ, সে 1000 বছর টানা জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কাটায় দিছে। 1000 বছর, 1000 বছর যুদ্ধের ময়দানে গেছি, কাটিয়ে দিছি, কুরবান করে দিছি। ইবাদতের লাইনে, আমলের লাইনে এত পরিমাণে আগে গেছে। এটা বলার পরে সাহাবায়ে কেরামেরা চোখ দিয়া ঘোরায় পানি পড়ে। নবীজি, তেলে অন্যান্য নবীর উম্মতেরা আমগো আগে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি, নবীজি, তাহলে আমরা এখন কি করব? হায়াতের জিন্দেগি কম, মাত্র 60 বছরের, 70 বছরের, 80 বছরের জিন্দেগি। এই জিন্দেগিতে যাই পুঁজি বানাইলাম, যাই আমল করলাম, এই আমল দিয়া বনি ইসরাইলের লোকদের সাথে আমরা পেরে উঠবো না। কারণ আল্লাহ এদের হায়াত দিলেন 1000 বছর, আমাদের হায়াত দিলেন মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর। তাহলে এদের সঙ্গে আমরা কেমনে পেরে উঠবো? আল্লাহর নবী কয়ে, চিন্তা নাই রে, তোমরা যেই জায়গায় চিন্তায় পড়ে যাও, ওই জায়গায় তো আমার আল্লাহ আছে। আল্লাহ কয়ে, জিবরাইল রে, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে সূরা কদর নিয়ে চলো, সূরা কদর নিয়ে আমার মায়ের নবীর উপরে নাজিল করে দাও। আমার নবীর গিয়া সাহাবায়ে কেরামদের জানিয়ে দেওয়ার জন্য বলো, যাতে করে এরা চিন্তা না করে। কারণ নবীর উম্মতেরা হায়াত পাবে 50 বছর, হায়াত পাবে এরা 60 বছর, হায়াত পাবে এরা 70 বছর। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইল 1000 বছর, 1000, 2000 বছর। আমলের লাইনে আগাইতে পারবে না, এই চিন্তাই তাদের মনে আছে। সূরা কদরের লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াত তেলাওয়াত করে আমার সাহাবায়ে কেরামদের জানায় দাও, আমার বান্দাদের জানায় দাও, যদি এরা একটা রাত যদি তারা শুইরা ওই রাতের বেলা যদি আমলের
কাটাইতে পারে একটা রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। কয় বছর? 83 বছর 4 মাস। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে। নবীজি বলে, সাহাবীরা আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। অন্যান্য নবীর উম্মতের আগে তোমরা জান্নাতে কেমনে যাবা জানো? যদি সাবালক হওয়ার পর থেকে 12 বছর রমজান পাও, আর ওই রমজানে যদি লাইলাতুল কদরকে তালাশ করে তোমরা পাইতে পারো, তাহলে এক রাতের বেলা আমল করার বিনিময়ে তোমরা 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাইলা। তাহলে হিসাব দেন এবং গুণ দেন। 83 যদি 12 দিয়ে গুণ দেন, আপনি সাবালক হওয়ার পর থেকে 12 বছর টানা আপনি লাইলাতুল কদর পাইলেন। 1000 বছর আমল করলে যেই সওয়াব, আপনি 12 বছরের লাইলাতুল কদরে আমল করলে সেই সওয়াব। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসি দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসি ভোর রাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব আমলনামায় লিখিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহ পাক বলেন, এই জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদিরে আমি আল্লাহ বড় দামি জাত বানাইলাম। উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ করে জমিনের মধ্যে আমি আল্লাহ তারে পাঠাইলাম।
জমিনে যত নবী পাঠাইলাম, যত নবীর উম্মত আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম, সব নবীর চাইতে দামি নবী আমার পয়গম্বর, আর সব নবীদের উম্মতে চাইতে দামি আমার পয়গম্বরের উম্মত। উম্মতে মুহাম্মাদি বড় দামি, এত পরিমাণে দামি বলে অন্যান্য কোন নবীর উম্মতের আগে আমাদের আগে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ জুড়ে কয় না? অন্য কোন নবীর উম্মতেরা নবীরা পর্যন্ত আগে জান্নাতের মধ্যে যেতে পারবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়ায় আছে। আল্লাহ পাক জানায়া দিছে, এই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করে রাখছি, আমার নবীর আগে নবীর উম্মতের আগে এই জান্নাতে ঢুকার কারো অধিকার নাই। হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরে ধরে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে, আনা মুহাম্মদ, কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মদিরে আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম, আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীর আইল এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই, অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াস মুস্তাগীসি নাহদিনা লব্বিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গৌরি দে ने को तू तैयार है, जो न मंगे उस तू वे जारो है। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি বড় দামি, জমিনের মধ্যে সব উম্মতের আগে এরা জান্নাতি। শুধু তাই না, উম্মতে মুহাম্মাদি কি পরিমাণে দামি আল্লাহ নবী জানায়া দেয়, এই উম্মতেরা আমি আল্লাহর দরবারে আশা করি, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি, এতটুকু এক্সপেক্ট করতে পারি আমি রবের দরবারে, যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দারে পাঠাবে অন্যান্য নবী যত উম্মত আছে সব নবীর উম্মতেরা মিলাইয়া জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ, শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতি একাই থাকবে জান্নাতে 50 ভাগ। জমিনের সব উম্মতেরা মিললে কয় ভাগ? 50%। শুধু আখিরি নবীর উম্মত, দ্যাট মিন্স আমরা জান্নাতের মধ্যে শুধু আমরাই থাকবো 50%। সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে আমগো দাম আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যই জানায়া দিলেন, এই বান্দা আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম, তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে, সেই খেতাব আমি আল্লাহ দিয়া দিলাম, তোমারে খৈর উম্মাত আমি আল্লাহ বানাইলাম। তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন? এই উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি। চিল্লা বলেন কয় কারণে? 5 কারণে দামি। নাম্বার 1, উম্মতে মুহাম্মাদি কেন দামি? উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে। জুড়ে বলেন কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী যেহেতু আমার নবী, তো নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি, আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি? মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো, কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না।
এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য, নামা বলে জলা বলে, জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে। কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন। ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য, হঠাৎ করে আজান শুনলেন, জোহরের আজান। আপনার বিলের মাঝখানে মসজিদও নাই, কিন্তু আপনার কাঁধের মধ্যে একটা গামছা আছে। এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায় দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বইলা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন করা লাগবে না। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে, কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি। এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য। আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। গামছা বিছায়া দাঁড়ায় গেছে, ওখানে ডাকতেছি, আমার মালিক তুমি কবুল করো। মুসল্লা বিছাইয়া গামছা বিছাইয়া পবিত্র হইয়া আল্লাহকে ডাকতে দেরি, আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করেন নাই। কেন করেন নাই? কারণ নবী আমার এমন নবী, মুসা নবীর নবী উনি, ইব্রাহিম নবীর নবী উনি, ঈসা নবীর নবী উনি, সব নবীর নবী উনি। উনার লকবই হলো নবিউল আম্বিয়া। পড়া যাবে কি সুবহানাল্লাহ। অন্য কোন নবীর আল্লাহ মেরাজে নেন নাই, নিছেন? শুধু নিয়েছেন আমার আপনার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে আমার মায়ার নবীর মুলাকাত। অন্য কোন নবীর আল্লাহ পাক নেন নাই। হযরত মুসা নবী চেষ্টাও তো জিন্দেগিতে কম করলেন না, কিন্তু মুসা নবীর তো আল্লাহ পাক নেন নাই। আমার মায়ার নবীর আল্লাহ পাক মুলাকাতে নিয়ে গেলেন। দেখেন কত পরিমাণে নবীজির দাম আল্লাহ বাড়াইলেন, যে কারণে আমাদের দাম বেড়ে গেল। মেরাজের নবীর যে যাওয়া, এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবীরে আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীরে আমি নিয়ে গেলাম মসজিদে হারাম টু মসজিদে আকসার মধ্যে। নবীজি প্রথমে মেরাজ ইসরা, আল্লাহ পাক বললেন নবীরে নিয়ে গেলেন। জিবরাইল মিকাইল বুরাকের মাধ্যমে নবীরে নিয়া যখন আকসা মসজিদের সামনে নবীরে দাঁড় করাইল, গভীর রাত হয়ে গেছে, রাতের একাংশেই নবীর মেরাজ ছিল। এরপরে আমার মায়ার নবীরে আকসা মসজিদের মধ্যে নবীকে প্রবেশ করালেন। নবী তাকায় দেখে, রে মসজিদের মধ্যে তো রাত হয়ে গেছে, প্রত্যেকে যেন এত মানুষ দেখা যায়। কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ সিজদার মধ্যে চলে গেছে, কেউ কেউ রুকুর মধ্যে রুকু অবস্থায় আছে। মায়ার নবী কয়, জিবরাইল রে, এখানে এরা কারা? এত রাতের বেলাতে এখানে মানুষ থাকার কথা না। জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ পাক আপনার মুজিজা আর আপনার সম্মান বাড়ানোর জন্য আজকে মসজিদে আকসায় যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল, সব নবী আল্লাহ আকসা মসজিদে হাজির করে দিয়েছে, আপনার সম্মানে হাজির করে দিয়েছে। এরপরে জিবরাইল কয়, পয়গম্বর, নামাজ হবে 2 রাকাত। এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত। নবীজি এবং সমস্ত নবীরা অর্ডার করলেন। হযরত জিবরাইল বলার পরে এখন ইমামতি কে করবে? কারা কারা মুক্তাদি হয়ে যাবে? কেউ তো সামনে যায় না, কোনো নবী তো সামনে আগ বাড়ায় যায় না, আমার মদিনার নবীও তো যায় না। একটা পর্যায়ে জিবরাইল এসে কয়, পয়গম্বর, 2 রাকাত নামাজের ইমামতি আপনারই করা লাগবে। আমার নবী কয়, জিবরাইল রে, আমারে কেন পাঠাও? বরং আমার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, উনি তো আমার জাতির বাবা, উনি সামনে যাবে, ইমামতি উনি করতে পারবে, আমি না। আমার বাবা আদম তো এখানে হাজির, আমার বাবা আদমরে পাঠাও, আদম সামনে যাবে, আমি যাইতে পারবো না। হযরতে জিবরাইল কয়,
ও পয়গম্বর না না, আজকে আপনার সামনে হযরত ইব্রাহিম নবী আজকে আপনার সামনে ইমামতি করার জন্য যেতে পারবে না, আজকে আপনার সামনে মুসা নবীও যাবে না, আজকে আপনার সামনে আদম নবীও যাবে না, আজকে আপনার সামনে অন্য কোনো নবীরা যাবে না, কারণ আপনার দাম আল্লাহ এত বাড়াইছেন, আপনি ইমামুল মুরসালিন, সব রাসূলদের লিডার আপনি। আজকের নামাজ হবে আপনার ইমামতিতে, যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল সব নবী হবে আপনার মুক্তাদি, আপনি হবেন ইমাম। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আল্লাহ কয় নবীর দাম আমি বাড়াইছি, এজন্য উম্মতেরা নবীর কারণে দামি। যেই নবীর কারণে দামি হইছো, এই উল্লাহ পাড়া ধরইলের মুসলমানেরা, যেই নবীর কারণে এত পরিমাণে দামি, এখন তো চলার পথে নবীর সুন্নতের প্রতি আমল নাই, নবীর প্রতি মায়া নাই, নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই, নবীর জন্য মায়া লাগে না। একটা বারের জন্য তুমি নবীর সুন্নতের আমল নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারলা না, অথচ সিন্নি খাইলা কার দ্বারা, যার দ্বারা তারই তো চিনলা না। মদিনার নবীর দ্বারা উম্মত দামি হইল, কিন্তু উম্মত যার দ্বারা দামি হইছে তার অনুসরণ করতে পারে না। এর মতো কপাল পুরা কেউ হতে পারে না, কথা বলেন ঠিক না? তার মতো কপাল পুরা সে তো দামি হয়েছে নবীজির কারণে, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে উম্মত আল্লাহর কাছে দামি। কেমন দামি সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের কথা শুনছেন না? ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দকের যুদ্ধ। 3 দলের সাথে মুসলমানরা পেরে উঠবে না, সম্ভব না। যুদ্ধের ময়দানে যাবেন না, তবে যাবেন, কৌশল অবলম্বন করবেন। মুসলমানরা কৌশলী হয়, সুবহানাল্লাহ করবেন না? পৃথিবীতে মুসলিম আদেল না, এরা রণকুশলী হয়েছে, সমর কুশলী। এই কারণে কাফেরদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানরা অল্পতেই জয়ী হয়েছে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাকের নুসরত, নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমর কুশলী, নাম্বার 3 হচ্ছে এরা তো চিন্তা করে যুদ্ধের ময়দানে মারা গেছি তো মরতে দেরি, জান্নাতে চলে যাইতে দেরি হয় না। এই চিন্তার কারণে এরা সব জায়গায় জয়ী। তো খন্দকের প্রান্তরে 3 দলের লোকেরা, নবীজি চিন্তা করলেন খন্দকের প্রান্তরে যুদ্ধ করে আমরা পেরে উঠব না, ওই জায়গায় 3 দলের লোকেরা আসবে, আমি নবীর দ্বারা আমার সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব না। নবী চিন্তা করলেন খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধ করব না, বরং পরিখা খনন করব, খাল খনন করব। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, 1500 সাহাবা নিয়ে খন্দকের প্রান্তরে আমার মায়ার নবীজি চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একটা বারের জন্য নবী বলেন না, এই তোমরা সবাই খাল খনন করার কাজে তোমরা লেগে যাও। একটা বারের জন্য নবী এদের বলে না, বরং সবার আগে বলে আমারে বুঝাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার কাঁধের মধ্যে আমারে দিয়া দাও। কারণ সাহাবায়ে কেরাম যারা আমার সাথে আসলো, এদের কাজ করার আগে অগ্রাধিকার তো আমি, আগে তো আমি আমার বুঝাটা মাথার মধ্যে নিব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। কিন্তু আমগো দেশের লিডাররা যদি হইতো, ওই কাজ যা করার তোরা কর, রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কয় এটা কর, এটা কর, এটা কর, একটা বারের জন্য নিজের হাতও লাগায় না। কারণ ও চিন্তা করে ক্ষমতা তো পাইছি, কারণ এই চিন্তা নিয়েই তো আগায়। আর এই জন্যই তো আমার দেশের চেয়ার পানিওয়ালারা যখনই চেয়ার পায়, আর তখনই চেয়ার পাওয়ার পরে নিজের অহংকারী বানাইয়া মানুষের উপরে জুলুম করতে দ্বিধা করে না। কিন্তু আমার নবীজি কেমন ইমামে আদেল ছিলেন, উনি বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা সব মাথার মধ্যে উঠানোর আগে আগে আমার মাথার মধ্যে দাও। নবীজি এবং সাহাবায়ে কেরামেরা সবাই মিললাম যখন খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলেন। সপ্তাহ চলে গেল, একটা পর্যায়ে পেটের মধ্যে কোনো খাবার নেই, খাবার যা আনছিল সব ফুরে গেল।
সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার মায়ার নবীর পেট মোবারকে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সব সাহাবায়ে কেরামেরা পাগলের মতো হয়ে গেল। একটা বারও আমার মায়ার নবী চিন্তা করে না সাহাবায়ে কেরামদের রাইখা আমি আমার বাসার মধ্যে যাই খাবার আনার জন্য অথবা খাওয়ার জন্য আমি যাই। নবীজি চিন্তা করলেন যেহেতু সাহাবায়ে কেরামদের আমি নিয়ে আসলাম, তাহলে এই সাহাবায়ে কেরামদের এই জায়গার মধ্যে রাইখা জীবনও কোনোদিন আমি খাওয়ার জন্য একা যাইতে পারি না। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন, এরপরে উনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, বারবার আমার নবী বাঁকা হয়ে যান, কারণ যদি উনি সোজা হয়ে দাঁড়ান তাহলে পাথরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা নিয়ে বারবার আমার মায়ার নবী একটু বাঁকা হয়ে দাঁড়ায় কাজ করতে লাগলো। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর এমন কার্যকলাপ দেখা দৌড়ে আবার নবীর দরবারে চলে আসছে। আয়েশা কয়, পয়গম্বর অনেকক্ষণ যাবৎ দেখলাম আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন বারবার বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, এরে জাবির, আজকে কয়েকদিন হয়ে গেল দেখো না আমার সাহাবায়ে কেরামেরাও খায় না, আমি নবীর পেটেও খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় আমরা পাগলের মতো হয়ে গেলাম, এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম, আমি দাঁড়াইতে পারি না, আমি বারবার খালি বাঁকা হয়ে যাই। আমি চিন্তা করি আমি না খাইলে সাহাবায়ে কেরাম না খাইলে আমি খাবো না, এই কারণে পাথর বাইন্দা দাঁড়ায় আছি, সোজা হইতে পারি না, বারবার বাঁকা হয়ে যাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আমি বাঁকা হয়ে গেছি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না। হযরতে জাবির আমার মায়ের নবীর কথা শুই না, সাহাবায়ে কেরামরা তো এমনিতেই নবীর প্রতি বড় দুর্বল ছিল, নবীর চোখ দিয়া করে পানি পড়লে সাহাবায়ে কেরাম জীবনও এটা সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেলেন নিজের বিবির দরবারে। যে বাড়ির মধ্যে যাইয়া বিবির দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, বিবি রে, ঘরের মধ্যে খাবার আসেনি, থাকলে আমারে দাও, কারণ আমি আমার নবীর একটু বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে আনবার চাই, কারণ আমার ঘরের মধ্যে খাবার রাইখা আমার মায়ার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকবে। আল্লাহ হাশরের ময়দানে যদি আমারে বলে আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। এই কথা বলার পরে বিবি কয়, তাহলে ঘরের মধ্যে খানা আছে, তবে খাবার আছে মাত্র 3 জনের। 3 জনের আছে, কয় হ্যাঁ, নবীরে দাওয়াত দিয়ে দিমু, শুধু নবী আসবে, নবীরে দাওয়াত দিলে তো খাবার 3 জনের আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, শুধু নবীরে দাওয়াত দিয়ে আনমু, তুমি খালি একটা বারের জন্য আমারে পারমিশন দিয়া দাও। বিবি এটা আমাদের জন্য খুশনসিব, মদিনার নবী আমার বাড়িতে যদি আসে স্বামী, তাহলে এই ঘর রহমত বরকত দিয়া ভরপুর বানায় দিবেন কে? মদিনার নবী যদি আমার ঘরে আসে, এর চাইতে খুশ নসিব, এর চাইতে ভালো নসিব, এর চাইতে ভালো কপাল এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার আর কার হতে পারে? আল্লাহু আকবার। বিবি বললেন, যান, 3 জনের খাবার আছে, নবীকে দাওয়াত দেন। হযরতে জাবের চলে গেলেন খন্দকের ময়দানে, যে কয়, পয়গম্বর পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় আপনি বেকুল হয়ে গেলেন, আমার বাড়িতে আপনার দাওয়াতটা গ্রহণ করুন। এটা বলার পরে আমার পয়গম্বর তো একা যাবে না, ওনার সঙ্গে সাহাবায়ে কেরাম আছে, সঙ্গী আছে কয় হাজার, 1500 সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের প্রান্তরে আমার নবী, উনি একা যাবে না, বরং 1500 নিয়েই তো আমার নবী যাবে। সঙ্গে সঙ্গে যখন হযরতে জাবের দাওয়াত দিলেন, উনি টিলার উপরে গিয়ে দাঁড়ায় গেলেন। টিলার উপরে দাঁড়াইয়া আমার নবী সবাইকে দাওয়াত দিয়ে দিল, এই 1500 সাহাবায়ে কেরামেরা, হযরতে জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। এবার তো জিহ্বায় কামড় দিয়েছে, কামড় হইল কি? ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3-4 জনের, দাওয়াত দিলাম নবীরে, টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিলেন কয় হাজার? 1500 লোককে দাওয়াত দিল। আমি এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাওয়ামো কেমন? এই যে মুরব্বী লাল, হ্যাঁ বুঝছে, বুঝছে মনে হয় তো। জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কামড় দিয়ে বসে রয়েছে, ঘরে খাবার আছে 3 জনের, এখন কেমনে কি করি? চিন্তায় পড়ে দৌড় দিয়ে চলে গেছে বিবির কাছে। হায়, এখন কি করবো? যে বিবিরে জানাই, কারণ দাওয়াত দিয়েছে নবীরে, দাওয়াত নবী দিয়ে দিয়েছে 1500, কেমনে কি করবো?
বিবির দরবারে যায় বারবার বলতে লাগলো, বিবিরে দাওয়াত দিলাম, নবীরে নবী টিলার উপরে দাওয়াত দিয়া দিছে ১,৫০০। এখন আমি কি করব? ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? কয় মাত্র ৩ জনের। কেমনে কি করবো আমি? বিবি এমন একটা জবাব দিছে, বিবি কয়ে, স্বামী গো চিন্তা নাই, টেনশন নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন আপনি নবীরে লইয়া। নবী টিলার উপরে দাঁড়াইয়া দাওয়াত দিছে, নবীজি দাওয়াত দিছে ১,৫০০ রে। চিন্তা করবে নবিয়া আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা নাই, আপনি চিন্তা করবেন নবীরে লইয়া, কিন্তু নবীজি দাওয়াত দিয়া দিছে ১,৫০০ রে। চিন্তা করবে নবীজি আর আমার আল্লাহ, এই জন্য আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই এমন বিবি তো ঘরের মধ্যে আনা দরকার। ঝামেলায় পড়ে গেলে বিবির দরবারে সামিয়ে গেছে, কই আমার একটা বুদ্ধি দাও। বিশাল বড় ঝামেলায় পড়ে গেলাম, বাজারে গেলাম, এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। এটা বলার পরে এবার বিবিও একটা দমক দিয়া থানায় দিছে, ভাই এমন এক বুদ্ধি দিছে যে বুদ্ধি হইনা আপনার ফায়ার রক্ত তো মাথায় উঠে গেছে। এরকম বিবি আছে না নাই? উল্টা আরো ফাগলামি করেন। আপনি বড় ঝামেলায় পড়ছেন, অনেক গিয়া কইছেন, উল্টা এমন এক কথা কইছে আপনার মাথা আরো নষ্ট হয়ে গেছে। এমন বিবি আছে না? কিন্তু কেমন বিবি? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি আপনি চিন্তা করেন কেন? দাওয়াত দিয়েছেন কারে? কোন নবীজি। চিন্তা করবেন নবীকে নিয়ে। নবীজি টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে ১,৫০০ নাই। নবীর তো একজন আছে, তিনি কে? তিনি কে? চিন্তা করবেন নবীজি আর আমার আল্লাহ। সুবহানাল্লাহ। 50% চিন্তামুক্ত হলেন। খন্দকের প্রান্তরে উনি চলে গেলেন। যাওয়ার পরে চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ তো দেখা যায়। নবী কয়ে, জাবের রে আমার দরবারে আসো না, চেহারার মধ্যে কেন যেন চিন্তার ছাপ দেখা যায়। হযরতে জাবের কয়ে, নবী না। নবী কয়ে, না, তোমার চেহারা আমি চিন্তা দেখতেছি। একবার, দুইবার, তিনবার বলার পরেও বলবার চায় না। নবীজি কয়ে, যাবে তুমি যদিও বলো অথবা না বলো, তোমরা যা করো জমিনের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমার জানাইয়া দেয়। একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো, আইসা জানাইয়া দিয়া গেল, আজকে তোমার বাড়িতে ১,৫০০ সাহাবায়ে কেরামেরা যাবে। চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আল্লাহ এমন বরকত বাড়াইয়া দিবেন, ১,৫০০ সাহাবা তোমার বাড়ি থেকে খাইয়া আবার ময়দানে আসতে পারবে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরতে জাবের চিন্তামুক্ত হয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবীজি রওনা। ১,৫০০ সাহাবা নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। ১,৫০০ সাহাবার সঙ্গে করে নিয়া নবীজি যে কয়ে, জাবের রে তোমার ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? কয়ে ৩ জনের। কয়ে কি আছে? কয়ে রুটি আছে আর গোশত আছে। একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত, এই ২টা পেয়ালা তুমি আমার হাতের মধ্যে দাও। আল্লাহ নবীজি জিহবা মুবারক থেকে একটু লালা মুবারক আইনা ২টা পেয়ালার মধ্যে লাগাই দিছে। কয়ে, জাবের রে ১,০০০ সাহাবারে খাওয়াও, চিন্তা করা লাগবে না। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি আল্লাহু আকবার। তোমার কোনো চিন্তা নাই, আমি লালা মুবারক লাগাই দিছি, চিন্তা নেই, টেনশন নাই, আমি লালা লাগাইছি। এখন তুমি খাওয়ানো আরম্ভ করে দাও। তবে ১,০০০ তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমে ৫০০ বসাও, এরপরে ৫০০ বসাও, এরপরে ৫০০ বসাও। ৩ ধাপে ৫০০ করে ১,৫০০ বসাইবা। বিয়ে বাড়ির মধ্যে গেলেন, ওখানে যথেষ্ট পরিমাণে স্পেস নাই। আপনি গেলেন ৩০০ জন লোক, প্রথমত বেশ করা লাগবে ৩টা, ১০০ করে ৩০০ জনকে ৩ বারে খাওয়ানো লাগবে। এই আপনি যদি ফাড়াফাড়ি করেন যে সবাই মিলে একসঙ্গে খাওয়ালাম, হবে না, এখানে তো স্পেস নাই। তাহলে 3টা বেশ করেন, প্রথমত ১০০, দ্বিতীয়ত ১০০, তৃতীয়ত ১০০। আমার মায়ের নবী এটা বলে দিলেন, এই জাবের সবাই রে তুমি একসঙ্গে বসাইবা না। প্রথমত ৫০০ বসাও, দ্বিতীয় নম্বরে ৫০০ বসাও,
বসাও, তৃতীয় নম্বরে 500 বসাও, এভাবে তুমি 1500 খাওয়াও। উনি 500 জনকে বসাইয়া সঙ্গে সঙ্গে এবার নবীর দরবারে গেলেন, যে চিন্তা করে নবীজি আপনিও বসে পড়েন। প্রথমবারে আপনি বসে পড়েন। 500 জনকে বসাইয়া নবীকে ডাকলেন। নবীজি বললেন না, 1500 খাওয়ানোর পরে আমি খাবো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কিন্তু উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ না করুন 500 জনের খাওয়ায় যদি শেষ হয়ে যায়। নবীর প্রতি কি প্রেম ছিল! যদি আমি নবীকে খাওয়াইতে না পারি, বরযাত্রী বরের অসিলায় 200, 250, 100, 150, 300 লোক বরের অসিলায় বরযাত্রী গেছে, ইচ্ছা মতো পেট বইরা বরযাত্রী করে খাওয়াইছে। বর বসে আছে, এখন যদি আসরের টাইমে বরের কয় খাউন ফুরিয়ে গেছে, এটা হইল? বর কবে চিনছো না, সিন্নি খাইছো কার দ্বারা, মোল্লা চিনছো না? এই 300 জন লোক খাইছে আমার কারণে, আমি বর। ওই বাড়িতে এখন সুপ্রিম পাওয়ার আমার, ঠিক কিনা বলেন? এখন যদি হের বেলায় কয় সবার খাওয়ানো শেষ, আমরা এটা নাই জানগা, কেউ ফাগল নাকি, কি কয়েডি তো মেন তো মেনি। বিয়ে বাড়িতে গেলে মাঝে মাঝে বন্ধু বান্ধবরা দাওয়াত দেয়, নিয়ে যায়। এই যে মাহফিলের চাপ যখন কম, মাহফিলের সময় তার পায় না, তখন ফ্রি থাকলে দাওয়াত দেয়, প্রায় বিয়েতে দাওয়াত দেয়। তো গেলে বরের সঙ্গে বসায়, তো ওখানে গেলে তো কিছু ভক্তবিন্দু আছে না, বয়ান শুনে দৌড়ায়, এক হুজুরটা সেলফি, আমার লগে বড় বই রয়েছে, আমার লগে সেলফি। এখানে আজকে স্টেজের মধ্যে আমার দাম না, দাম বরের, ঠিক কিনা? আমি বসে আছি কিন্তু পাশে বর আছে, কিন্তু আজকেই বাড়িতে আমার দাম বেশি না, বরের দাম বেশি। ছবি তুলে বরের লোকে তোলো, বিয়া টিয়া খাইয়া যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে সেলফি তুলো, ছবি তুলো। এই জন্য বরের দাম আছে, ওই বাড়িতে তার দাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনে চিন্তা, নবীজিকে দাওয়াত দিলাম, 500 জন সাহাবায়ে কেরাম খাওয়াইলাম, খুশনসিব আমার, কিন্তু 500 জনের পরে নবীরে খাওয়াইতে না পারলে কামড়া কি আমার তো আফসোস রয়ে গেল। নবীজিকে বললেন বসার জন্য, নবীজি বসলেন। এরপরে আবার 500 জনের পালা, 500 জন সাহাবায়ে কেরামকে বসালেন। এরপরে আবার নবীকে বললেন নবীজি বসে পড়ুন। নবীজি বললেন না রে জাবের, আমি বসবো না, সবার পরে আমি বসবো। এরপরে 500 জন খাওয়ানো শেষ, এরপরে লাস্ট 500 জনের পালা। 500 জন খাওয়াইলেন, 1500 শেষ হয়ে গেছে। এরপরে চিন্তা করলেন একটু দেখি না 1500 খাওয়ানোর পরে আমার পেয়ালার মধ্যে যে রুটি আর গোশত ছিল ওগুলা কি আসলে আছে না ফুরে গেছে, এটা দেখার জন্য উনি গেলেন। উনি যে ঢাকনাটা উঠে দেখে রে, প্রথমবার বিবি আসার পরে যে খাবার দেখাইছিল ওই খাবারটাই দেখা যায়, বিন্দু মাত্র পরিমাণ কোনো কমতি হয় নাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। মদিনার নবী জানিয়ে দিলেন, এর জাবির তুমি আমার পারমিশন ছাড়া এই ঢাকনা কেন উঠাইছো? যদি তুমি আমার পারমিশন নেওয়া ছাড়া এই ঢাকনাটা তুমি যদি না উঠাইতা, আমার পারমিশন নিয়ে এরপর ঢাকনা উঠাইতা, তাহলে তোমার দাওয়াতে এই মদিনার মধ্যে যত লোক আছে সব লোকেরা তোমার বাড়িতে আসতে পারত, তোমার বাড়িতে এসে পেট ভরা খেয়া যাইতে পারত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র উনার নানা মুবারকের এত পাওয়া, সুবহানাল্লাহ পুজোরে পড়বেন না। আল্লাহকে বরকত তো বাড়াই দিয়েছেন, আপনাকে সম্মানিত করেছি আমি। রাফা'না লাকা যিকরা, এই সমস্ত জিকির আমি আপনার বুলন্দ করেছি, উচ্চ আসনে সমাসীন করেছি। সুবহানাল্লাহ পড়বেন। যিনি এত দামি, যিনি এত সম্মানী, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, উনার উম্মতেরা উনার কারণে কি দামি না কম দামি? জোরে বলতে হবে, দামি না কম দামি? তাহলে আমরা দামি এক নম্বরে কার কারণে? কার কারণে? 5টা কারণের মাঝে নাম্বার 1, নাম্বার 2 সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। সাইয়্যিদুল কুতুব দ্যাট মিনস আসমানের সব কিতাবের লিডার। কোন কিতাব?
বলেন না, সবাই বলেন না। সব সমস্যার সমাধান আল কোরআন। ঘরে আছে না? খালি আলমারির উপর রেখে দিয়ে আমরা তো কোরআনকে সহিফাকে কিনে আনি, আইনা আলমারির উপরে রাখি। মাঝে মাঝে মন চাইলে ধরি, মন চাইছে না তো ধরি নাই। আহা, আপনারা কি একজন করে উঠেন কি প্রস্তাব করার জন্য নাকি? হ্যাঁ, না না, এটা কয়ে যাওয়া লাগবে। পরে কিন্তু রাগ হয়ে যাবো, একজনে ডাক দিয়ে উঠে মন, পরে এই মাইক দিয়ে কল লাগবো, কে লেগে উঠছে, ঠিক না? যাই লেগে সবার কয়ে যাওয়া লাগবে। জোরে কন মার হাবা, জোরে কন মাশা আল্লাহ, কন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার।